আমরা মনে করি যে আজকে এই শহীদ মিনার একটা প্রতীকী অংশ মাত্র। সারা বাংলাদেশের প্রত্যেকটি কোনায় যতগুলো মেডিকেল কলেজ আছে, যতগুলো হাসপাতাল আছে, যেহেতু আমাদের প্রথম কাজ রোগীদের সেবা অব্যাহত রাখা, আমরা সে সেবা অব্যাহত রেখে ক্ষুদ্র একটি অংশ এখানে এসে হাজির হয়েছি। তাই যারা সাংবাদিক ভাই আছেন, অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে আজকে আমাদের মূল দাবিটা কি। আমাদের মূল দাবি আজকে হচ্ছে, আমি যতটুকু এসেছি, আমি একজন সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি, একটি চ্যানেলের পক্ষ থেকে নিউজ কভারেজের জন্য এসেছি। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে যারা এখানকার ডাক্তার আছেন, তারা তাদের পোশাক নিয়ে গর্বিত, তারা তাদের সেবা নিয়ে গর্বিত, এবং তারা মনে করেন যতগুলো সেবাধর্মী পেশা আছে প্রত্যেকটি পেশার প্রতি তাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। তাদের অধিকার আদায় করবার জন্য আজকের এই ডাক্তার সমাজ একসাথে কাজ করবার জন্য প্রস্তুত আছে। কিন্তু যে ডিগ্রি এমবিবিএস, যে ডিগ্রি বিডিএস, একমাত্র সেই ডিগ্রির নামের আগেই ডাক্তার লেখার অধিকার আছে। এই অধিকার যদি আপনি ছিনিয়ে নিতে আসেন অন্যায় পথে, এদেশের ডাক্তার সমাজ সেটি প্রতিহত করবার জন্য প্রস্তুত আছে। আপনারা সবাই জানেন এই ডাক্তাররা সেবা দেয়, এই ডাক্তাররা কিন্তু রাজপথ কাঁপাতেও জানে। আজকে অনেকেই বলছেন যে এই আন্দোলনে ডাক্তারদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি বলতে চাই যে মানুষগুলো আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আছে, সেদিন যাদের ডিউটি ছিল তারা ডিউটি বাদ দিয়ে হাসপাতালে গিয়ে বসেছিল শুধুমাত্র অসুস্থ ছাত্রদেরকে সেবা দেওয়ার জন্য। একটি যুদ্ধ মানে শুধু অস্ত্র হাতে যুদ্ধ করা নয়। যদি তাই হতো তাহলে বাংলাদেশে কোনো স্বাধীন যেটা সৈনিক হিসেবে, শব্দ সৈনিক হিসেবে যারা ছিল, এই শব্দ সৈনিক পাওয়া যেত না। শব্দ সৈনিক আজকে কেন এসেছে? তারা কি যুদ্ধ করেছিল? করে নাই। আজকে ডাক্তাররা তারা চিকিৎসা সৈনিক। তারা হাসপাতালে যেরকম সুরক্ষিত রেখে জীবনের মায়া ত্যাগ করে তাদের রাতের ঘুম হারাম করে সেবা দিয়েছে এই চিকিৎসকদের, এই ছাত্রদের, এই আহতদের, এই নিহতদের, পাশাপাশি তারা কিন্তু জীবন দিয়েছে। দুজন ডাক্তার জীবন দিয়েছে। তাই ডাক্তারদের অবদান কোনোভাবেই খাটো করার সুযোগ নাই। আমাদেরকে বলেন যে আপনারা অ্যাপ্রন পরুন, গর্বিত ডাক্তার হন। আগের সরকারে আমরা এটা শুনেছি। ইয়েস, আমরা অ্যাপ্রন পড়তে চাই, গর্বিত অ্যাপ্রন পড়তে চাই। সেই অ্যাপ্রন, যে অ্যাপ্রনটা শুধুমাত্র আমার, যে অ্যাপ্রনের রং শুধুমাত্র একজন ডাক্তারের, যে অ্যাপ্রন সেলসম্যান পরে, যে অ্যাপ্রন একজন স্কুল বয় পরে, যে অ্যাপ্রন সাদা কালের অ্যাপ্রন একজন শিক্ষক পরে, সে অ্যাপ্রন চিকিৎসকের অ্যাপ্রন হতে পারে না। আর্মির পোশাক আছে, পুলিশের পোশাক আছে, চিকিৎসকের পোশাক নাই। এই বিষয়টা আপনারা দেখবেন। আজকে আপনার স্বাদ হয়েছে যে আপনি নামের আগে ডাক্তার লিখবেন। আপনার স্বাদ পূরণ করতে চাই, আপনি ইন্টারমিডিয়েটে ফেরত যান, আবার ভর্তি হন, এমবিবিএস পড়েন, বিডিএস পড়েন। আপনার যে অধিকার আছে, আপনার যে বঞ্চনা আছে, সেখানে আমরা পাশে থাকব। কিন্তু যে ডাক্তারের যে ন্যায্য অধিকার আছে, দাবি আছে, সেখানে আমরা প্লিজ হাত দিবেন না। দ্বিতীয়ত আমরা বলতে চাই, আমরা একজন স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসক সমাজ থেকে পেতে চাই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে চিকিৎসককে পেতে চাই, কারণ চিকিৎসকের দুঃখ কেবল চিকিৎসকই বুঝতে পারে। এই বিষয়গুলোকে যদি প্রাধান্য দেওয়া না হয়, ডাক্তারদের কথা যদি শোনানো না হয়, তাহলে মনে রাখবেন বাংলাদেশে 120টা মেডিকেল কলেজ আছে, বাংলাদেশে হাজারো হাসপাতাল আছে। আমরা জরুরি রোগীদের সেবা অব্যাহত রেখে যদি রাস্তায় নামি, দেশটা অচল হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা মনে করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের সবার কাছে অনুরোধ, এমন কোনো কাজ আমাদের ডাক্তার সমাজ করবেন না যাতে এই সরকার চাপে পড়ে। আমাদের অনেক দাবি আছে, বিএমডিসি সংস্কার করতে হবে। আমরা আজকে সেই বিশেষ কারণে বিএমডিসিতে যাইনি, কারণ আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে না ফেলতে,